সামনের বুধবার থেকে তোমাদের বাংলা পরীক্ষা, যারা তোমরা ভোকেশনালের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে। তাই আমি কথা দিয়েছিলাম তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশান দেব। বাংলার সাজেশান অসম্পূর্ণ আছে, আজ সেটাকে পূর্ণ করতে এলাম। আগেই আমি আমার কৈফিয়ত, কালাপাহাড়, ব্যাকরণের সাজেশান দিয়ে দিয়েছি। তার ডেসক্রিপশানে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একবার দেখে নাও। আজ আমার ভিডিওর বিষয়বস্তু সৈয়দ মুজতবা আলীর নোনা মিঠা গল্পের সাজেশান, আর সেই সঙ্গে কবিতার সাজেশান। একটা কবিতা তোমাদের দিয়েই দিয়েছি, সেটা হচ্ছে আমার কৈফিয়ত। বাকি আছে আর দুটো কবিতা। কবিতার সহজ সাজেশান, কবিতাগুলোর সারসংক্ষেপগুলো সুন্দর করে যাবে। এখন দেখে নিই নোনা মিঠা থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে। প্রথমে তোমাদের আমি বলবো নোনা মিঠা নামকরণের সার্থকতাগুলো করে নেবে। যদিও সেকেন্ড সেমিস্টারে তোমাদের বড় প্রশ্ন পড়বে, ছোট প্রশ্ন পড়বে না, তাও গল্পটাকে অবশ্যই রিডিং করবে, কারণ ভাগ হিসাবে বিকল্প প্রশ্নের যে ভাগ থাকে 1+1+3 এইভাবে যে ভাগ থাকে, তাতে শর্ট প্রশ্ন পড়বে। আমি তোমাদের জন্য নোনা মিঠা থেকে কিছু প্রশ্ন রেডি করেছি সাজেশান হিসাবে, এগুলো শেষ সময় দেখে যাবে। প্রথমেই করতে বললাম নামকরণ। নোনা মিঠা গল্পের নামকরণটা ভালো করে দেখে যাবে। আর যে প্রশ্নগুলো উদ্ধৃতি সহকারে তোমরা দেখবে সেগুলো হলো, সেই রাত্রে ব্যাপারটা আমার কিংভূত বলেই মনে হয়। কোন ব্যাপারের কথা এখানে বলা হয়েছে? এই প্রশ্নে তোমরা লাল দরিয়ার প্রসঙ্গগুলো উল্লেখ করবে। লাল দরিয়ার কত গরম, কি, এই প্রসঙ্গে লেখক যা বলেছেন সেগুলো ভালো করে করবে। এই প্রশ্নটা ছাড়াও বিকল্প হিসাবে অন্য প্রশ্নও বলতে পারে, উত্তর কিন্তু এক হবে। লাল দরিয়া প্রসঙ্গে যে প্রশ্নগুলো করবে, ওই তো স্বপ্নের একটিমাত্র দোষ, স্বপ্নের দোষটা কি, আর এখানে কোন স্বপ্নের কথা বলা হয়েছে। 3 নম্বরে যে প্রশ্নটা আমি করতে বলবো, আমাদের দেশের চাষারা ইউরোপীয় চাষাদের চেয়ে ঢের ভদ্র, কার লেখা, কোন রচনার অংশ, আর এ কথা বলার কারণ কি। পরেরটা, কাপ্তান আর জজ ভিন্ন শ্রেণীর প্রাণী, উৎস লেখো, কেন এ কথা বলা হয়েছে, অর্থাৎ এ কথা বলার প্রসঙ্গটা তোমাদের জানতে পারে। করিম মোহাম্মদ এর স্ত্রীর নাম আর ছেলে আর মেয়ের নামটা তোমরা দেখে যাবে। করিম মোহাম্মদের স্ত্রী সম্পর্কে খালাসিরা কি বলেছিল, আর লেখক তার অভিজ্ঞতায় কি পেলেন, এটা দেখে রাখবে। অর্থাৎ করিম মোহাম্মদের স্ত্রীর চরিত্রটা আমি দেখে যেতে বলছি। ফ্রান্সের সেরা সেরা মিষ্টির কাছে ফুলুরির প্রশংসা, এই আলোচনাটা করবে। এই কোটেশনটার আলোচনাটা একটু দেখে রাখবে। তুমি আমায় মাপ করো, কে, কেন, কার কাছে মাপ চেয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের আগের 2-3টে লাইন তুলেও দিতে পারে, একই উত্তর হবে। খুব ভালো করে দেখে রাখবে প্রশ্নটা। মাঝরাতের স্বপ্ন আর শেষ রাতের ঘটনা মানুষ নাকি সহজে ভুলে যায়, বক্তাকে, বক্তার এ কথা বলার কারণ কি। এখানে তোমরা খালাসিদের ওই বক্তব্য এবং লেখকের যে মন্তব্যগুলো আছে সেগুলো ভালো করে রাখবে। এখান থেকে আরও অন্য লাইন তুলে প্রশ্ন করতে পারে, যার উত্তর এটাই হবে। আর বলবো করিম মোহাম্মদের চরিত্রটা করে রাখতে, করিম মোহাম্মদের ফ্রান্সে আসার ঘটনা দেখে রাখতে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা নোনা মিঠা থেকে করো, কবিতাগুলোর সারসংক্ষেপগুলো ভালো করে দেখে নাও, আর তোমাদের কোন বিষয় বা কোন টপিকের উপর সাজেশান লাগবে, প্রশ্ন উত্তর আলোচনা লাগবে, সেগুলো আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। সময় খুব কম, পড়া শুরু করে দাও, আর ফাঁকি দিও না। তোমাদের পরীক্ষা খুব ভালো, আমার শুভ কামনা তোমাদের সঙ্গে রইল।